আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করবো। সেজন্য এখানে আমি মরিচ এবং পেঁয়াজ সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা রসুন দিয়েছি, সেটাও ভেজে নিলাম। এখন এক এক করে আমি আলু এবং লাউয়ের খোসাগুলো অ্যাড করব। এর আগে কিন্তু আমি আরও একবার লাউয়ের খোসা রান্না করেছিলাম, এত বেশি মজা লেগেছে যা বলার মতো না। সেজন্য আমি আজকে কিন্তু রান্না করছি। আর আপনারা তো কিন্তু অবশ্যই জানেন যে আমি আগেই লাউয়ের খোসাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে আমি সেটা রান্না করেছি। লাউয়ের খোসা অনেকে আছে লাউ কাটার পর ফেলে দেয়, কিন্তু আমার মনে হয় ফেলে না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। আর আজকে আমি কিন্তু আর কোনো তরকারি রান্না করব না, কেননা আমার ফ্রিজে কিছুটা পরিমাণে তরকারি আছে, সেগুলো এক এক করে সুন্দর করে গরম করে নেব। যেহেতু এখন মোরসালিনের স্কুলে পরীক্ষা চলতেছে, সেজন্য আমার কিন্তু একটা কিংবা দুটো তরকারি রান্না করা কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে। আমি ওর সঙ্গে কিন্তু পরীক্ষা যেহেতু চলতেছে আমি কিন্তু ওর সঙ্গে যাই, সেই জন্য কিন্তু আমার সকালবেলা রান্না করলে 8টার মধ্যে কিন্তু রান্নাটা ওকে করতে হয়। আর দুইটা তরকারি রান্না করলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় এবং লেট হয়ে যায়। সেই জন্য ভাবছি যে আজকে একটা তরকারি রান্না করব এবং ফ্রিজে কিছুটা পরিমাণে চিকেন রাখা আছে, সেগুলো আমি সুন্দর করে একটু গরম করে নেব। এদিকে কিন্তু আমার রান্না বান্না অলরেডি এখন হয়নি, কিন্তু হবে। তার মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। এই তো এখন ফেরার পথে এখানে কিন্তু ভেলপুরি বিক্রি করা হয়। ভেলপুরিগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। মোরসালাম তো এখন খাবো, সেই জন্য আমি এখানে একটা গাছের নিচে বসে আছি। ও কিন্তু ভেলপুরি নেওয়ার জন্য হয়েছে চাচার কাছে গিয়েছে, চাচা তো ওকে বানিয়ে দিচ্ছে, আমি কিন্তু বসে আছি। এই তো সে ভেলপুরি খাচ্ছে। ইদানিং ও ভেলপুরিটা খেতে এত এত বেশি পছন্দ করেছে যা বলার মতো না। আমরা কিন্তু স্কুল থেকে আসার পর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্টে ছিলাম। এখন কিন্তু হচ্ছে এটা 4টা বাজে, বিকেল 4টা বাজে। আমরা এখন একটু বাইরে বের হব। আমি একা না, আমি মোরসালিন এবং পাশের বাসা ভাবি এবং ওনার মেয়ে সবাই মিলে কিন্তু আমরা একটু মালদাপট্টিতে এসেছি। এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর স্কার্ফ, হেজাব এগুলো পাওয়া যায়, এগুলো আমরা দেখতেছিলাম। আরো কিছু কেনাকাটা করেছে, কেনাকাটা ওকে মোরসালামের কাছে কয়েকটা টাকা ছিল, ও কি করেছে আমি যে কাপড় চোপড় কিনেছি সেই শপিং ব্যাগে রেখে দিয়েছে। আমি বের করতে সেগুলো এক এক করে কিন্তু পড়ছিল। এটাকে আপনারা প্লিজ এগুলো করবেন। আর আজকে আমি কিন্তু কয়েকটা সোয়েটারও কিনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাও আমার জন্য একটা সোয়েটার। এটা কিন্তু অনেকটাই দেখতে কিন্তু মনে হচ্ছে যে একেবারে চিকনা চাকনা, কিন্তু এটা কিন্তু অনেকটা স্টিকের মতো, একদম সিকিনা এবং স্বাস্থ্যবান মানুষের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে, সুন্দর হবে। আর এখানে আমি মোরসালামের জন্য একটা সোয়েটার কিনেছিলাম, এগুলো হচ্ছে উলের সোয়েটার। এই সোয়েটারগুলো কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে গরম থাকে। আর আমাদের সৈয়দপুরের চেয়ে কিন্তু দিনাজপুরে অনেক অনেক দেখতেছি কাপড় চোপড়ের দাম। যেহেতু আমরা ফার্স্ট এবার দিনাজপুরে কাপড় চোপড় কিনছি, কিন্তু আমার কিন্তু সেরকম কোনো আইডিয়া নেই। তারপরে যেহেতু ভাবির সঙ্গে গিয়েছিলাম, উনি কিন্তু বললো যে দিনাজপুরে একটু হলেও কাপড়ের দাম বেশি থাকে। আর এই তো আমি দুইটা লং লং সোয়েটার নিয়েছি। সোয়েটারগুলো কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। আর আমি কিন্তু বরাবরই কিন্তু লং সোয়েটার পরতে অনেক অনেক বেশি পছন্দ করি। এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এই কামনাই করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।